কথায় আছে না, বিপদ কোনোদিন কারোর বলে কয়ে আসে না। করম চা বাগানে আপেল কি করে সম্ভব? এটা তো এসে যে কি বিপদে পড়লাম। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, এটা আমার প্রথম মিনি ব্লগ ভিডিও, জানি না কেমন হচ্ছে। তোমরা আশা করি অনেকটাই সাপোর্ট করবে। আর আজকে যাচ্ছি আমি করম চা তুলতে। মেন হচ্ছে করম চা মানে হচ্ছে তোমরা যে চেরিটা খাও সেই চেরি তুলতে। তো অনেকজন জানো না যে করম চা কী হয়, তো সেটাই আমি আজকের এক্সপ্লেন করব। আর একদম প্রথম থেকে শেষ অবধি আমার সাথে দেখতে থাকো। আশা করি আমার এই ব্লগটা ভালো লাগবে আপনার। এবং আমি যাচ্ছি এখন আমার বাগানের দিকে। তো বাগানে যাওয়ার রাস্তা হচ্ছে এইটা। তো বন্ধুরা, সত্যি কথা বলছি, এই সব রাস্তা না বিশাল ভয় লাগে। আর রাস্তাটার হাল দেখলে তোমাদের যেতে ইচ্ছা করবে না। তো দেখো, এই হচ্ছে রাস্তা। তো এরকমভাবে বেয়ে বেয়ে যাওয়া যায়? এটা অনেকটা ভিতরে যেতে হবে। এটা সবে কাছাকাছি, সবে শুরু। একটা জিনিস দেখে আমার পুরো মাথা খারাপ হয়ে গেল। এটা কি অবস্থা! কালকের বৃষ্টি হওয়ার ফলে কি অবস্থা হয়েছে দেখো তোমরা। তো বন্ধুরা, আমি শুধু যাচ্ছি, দেখো কিরকমভাবে। দেখো, এখানে একটা পা, এখানে একটা পা, মাঝখানে দেন, এরকমভাবে ওই পুরোটা আমার রাস্তা যেতে হবে। ভাবো, জুতো খুলতে হচ্ছে। লাস্ট অপশান, কিছু করার নেই। আর এখান থেকে এই যে অবস্থা, এই যাওয়াও যাবে না। তো বন্ধুরা, এই রাস্তা থেকে উঠলাম, হেঁটে যাচ্ছি। তো করম চা কীরকম হয় সেটাও দেখাবো বলেছি। তো দেখে নাও, করম চা এইরকম হয়। এইগুলোকে করম চা হয়, আর এইগুলোকেই তোমরা চেরি হিসাবে খাও। তো তোমরা যদি বলো জায়গাটা কেমন, তো আমার মতে জায়গাটা খুব সুন্দর জায়গা। কারণ দেখতে পাচ্ছ কতটা সুন্দর। আর যেহেতু প্রকৃতি সবসময় সুন্দরই হয়, আর আমাদের এই এলাকায় সব থেকে বেশি চাষ হয় করম চা। তো দেখতেই পাচ্ছ আমার চারিদিকে শুধু করম চা গাছ, করম চা গাছ আর করম চা গাছ। ওদিক থেকে যত দেখবে সব করম চা গাছই আছে। আর আমাদের এখানে বেশি চাষ হয় করম চা গাছ, কারণ করম চাতে লাভ বেশি। তো আমাদের বাগান এইটা দেখতে পাচ্ছ, এটা আমাদের বাগান। চারিদিকে করম চার বাগান আছে, এখানে গাছ লাগিয়েছে। আর আমার মা বাবা আছে ভিতরে। তো আমি বাগানের ভিতরে ঢুকছি। করম চা দেখো, দিস ইজ করম চা। তো ইনি হচ্ছে আমার একটা জেঠিমা হন, আর ইনি হচ্ছে আমাদের করম চা তুলতে এসেছে। আর এটা হচ্ছে আমার মা এই গাছে করম চা তুলছে। মাকে দেখা দিয়ে এবং হাতে থলেটাকে তুলে নিয়ে চলে এলাম আমি আমার ডিউটিতে। তো ওইগুলোকে থলে বলে, আর ওইগুলোকে কোমরে বেঁধে ওর ভিতরে করম চা তুলে রাখতে হয়, এবং ওটা ভর্তি হয়ে গেলে বড় ব্যাগে ঢালতে হয়। তো আমি এখন করম চা তুলতেই যাচ্ছি। তো বন্ধুরা, আসতে না আসতে একটা ক্ষতির সম্মুখীন হলাম। দেখো কি হলো, দেখো পুরো একদম চেলা হয়ে গেছে। তো ব্লগ বানানোর চক্করে আমি পায়ের দিকে কী আছে সেটা একদম লক্ষ্যই করিনি। তো পায়ে লাগলো, একদম ফেটে বের হয়ে গেল, যন্ত্রণা দিচ্ছিল। তারপরে দেখতে পেলাম এখানে কেটে গিয়েছে। ওসব কথা বাদ দাও, ছোটো খাটো কাটায় আমাদের কোনো মালুম হয় না। এখন করম চা তুলবো, আর দেখো করম চা এইরকমভাবে ধরে হালকা করে আমি চাপ দিলে ভেঙে যায়। এইরকমভাবে পুরো গাছের আমাদেরকে তুলতে হবে। আর এরকমভাবেই তুলি, আর এইগুলোকেই চেরি হিসাবে প্রসেসিং হয়। তো সেই ভিডিও আমি কোনো না কোনো দিন একদিন দেখাবো। তো আজকের আমার করম চা তোলা ভিডিও দেখো, কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাও। আর করম চা তোলা শুধু নয়, আর বিক্রি করার ভিডিওটা পারলে দেখাবো, কারণ বিক্রি করার সময় অনেক প্রবলেম আসে। তো দেখো, আর এতে অতিরিক্ত কাঁটা এই গাছের, যেহেতু দেখে শুনে হাত দিতে হবে, নাহলে অতিরিক্ত ফোটে। আর আমাদের এমনিতে এত কাঁটা ফোটে, আমাদের রাত্রিবেলা করে এসে আমাদের গরম জলে হাত বুড়িয়ে রাখতে হয়, নাহলে আমার হাত তুলতে পারি না, বিষাক্ত কাঁটা এগুলো। তো বন্ধুরা দেখো, কথায় কথায় বিপদটা কিরম হলো। দেখো আমার হাতটা পুরো কেটে গিয়েছে। তো অবস্থাটা দেখেছো, মানে বিপদ আমার সাথে লেগেই আছে। তো কি বলো? আরে আদম কিছু নয়, এটা হচ্ছে পাকা করম চা। আমার হাত কিছু কাটেনি, পুরো রক্তের মতো লাল হয়ে থাকে। তো আমি পাকা করম চাটা দেখাচ্ছি তোমাদেরকে। তো এই হচ্ছে পাকা করম চা। তো এইগুলো থেকেই রক্তের মতো লাল লাল হয়ে বেরোয়। বাগানে আসলে যেমন কষ্ট আছে, ঠিক তেমন আনন্দও আছে। আনন্দ কেন বললাম, কারণ আমার পাশে যে লোকগুলো আছে তারা এতটাই ইয়ার্কি মারছিল যে নিজের কোনো কষ্ট মালুমই হচ্ছিল না। খুব ইয়ার্কি মারতে মারতে আমরা এই কাজগুলো করি। আর আমার হাতটার অবস্থা দেখলে বুঝতে পারবে যে করম চা তুললে করম চার যে আটা, সেই আটা লেগে লেগে হাতের এইরকম অবস্থা হয়ে যায়। তো আমাদের করম চা তুলতে তুলতে এবং করম চার আঠা এবং মাটির সাথে মিক্সিং হয়ে এমন একটা জিনিসে পরিণত হয়, আপনাদের চোখের সামনেই আছে সেইটা। তো দেখে নিন, এর থেকেও বাজে জিনিস হয়। আমি তো তাহলে অনেক আগেই দেখিয়ে দিলাম। বন্ধুরা, করম চা চাই তো এইরকম, মানে এইরকম যদি খান, মানে এরকম যদি 1 বস্তা হয় বা 1.5 বস্তা হয়, আমি তো বস্তা ভর্তি করে ফেলেছি। তো বন্ধুরা দেখো হাতটার কী অবস্থা, হাতটা। তো এখনও করম চা তোলা বাকি আছে, আমি হচ্ছে বস্তাটাকে রাখতে যাচ্ছি। তো ফ্রেন্ডস, এটা নিয়ে এলাম।
সেই ভিতর থেকে এই বস্তাটা পুরো ভর্তি হবে, এই বস্তাটা হাফ হবে, তারপর আর বাগান ছাড়বো। কেমন লাগে কমেন্টে বলো। বিশাল কষ্ট হচ্ছে তো, ব্লগ বানাতে পারছি না, কিন্তু একটা লাইক করে দাও। আর আমার যারা হোয়াটসঅ্যাপ ফ্রেন্ড আছো তাদের অসংখ্য ধন্যবাদ, যারা যারা আমার 5 জন সাবস্ক্রাইব করেছো নতুন চ্যানেলটাকে, আর সবাই করে দাও। তো বন্ধুরা বসে আছি আর ভালো লাগছে না। আর একটা কথা বলে রাখা ভালো, আমি হয়তো যাওয়ার সময় ভিডিও বানাতে পারিনি, কারণ দুটো বোঝা হয়েছে আমাদের। এই যে একটা বস্তা দেখছো, এই একটা বস্তা নয়, আমাদের সামনে যে বস্তাটা রাখা আছে ওই বস্তাটাও ভর্তি করতে হয়েছে এবং ওই বস্তাটা আমাকে নিতে হয়েছে। সামনে যে বস্তাটা রাখা আছে সেই বস্তাটা বেশি বড় বস্তা নয়, সেই জন্য ওটা আমাকে নিতে হবে। তো সেই কারণে আমি ভিডিও বানাতে পারিনি। আর এদিকে হচ্ছে আমার বাবা বললো মাথার গলা ফেলে দিয়েছি, সেগুলো গুঁড়িয়ে নে, তো সেগুলোই আর কি একটু গুঁড়িয়ে নিচ্ছিলাম। করম চা বাগানে আপেল কি করে সম্ভব? এটা করম চা বাগানে আপেল কোনোদিন হতে পারে? হ্যাঁ হতে পারে। তো দেখো করম চা বাগানে আপেলটা কি সুন্দর। তো বন্ধুরা এটা দুটোই করম চা, আপেলের মতো নিয়েছে, তো এগুলোকে আমরা আপেল করম চা বলেই চিনি। তো এদিকে দেখছি মা চলে এসেছে এবং প্রস্তুতি নিচ্ছে বাড়ি যাওয়ার জন্য। তো এবার আমিও গুছিয়ে নিই ব্যাগ ট্যাগগুলো। আর বেশিক্ষণ ভিডিও বানাতে পারিনি, যাওয়ার সময় ভিডিও বানাতে পারি, ডাইরেক্ট একেবারে বাড়িতে এসে ভিডিও বানাচ্ছি। তো তোমরা নিশ্চয়ই দেখেছো যে রাস্তাটা কেমন ছিল যাওয়ার সময়। তো আসার সময় একবার কল্পনা করতে পারছো যে ওই ভারী বস্তা নিয়ে মাথায় করে আসা সম্ভব নয় এবং ভিডিও বানানোটাও সম্ভব নয়, তাও আমার আসতে হবে। এসেছি আর ভিডিও বানাতে পারিনি, শুধু এখন বাড়িতে এসে ফ্রেশ হয়ে গিয়েছি। তো এবারে একটু ঘামটা ঝরিয়ে নেব আর শুয়ে থাকবো এবং এই ভিডিওটা এডিট করব। তো যারা যারা দেখলে তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দাও। আর পায়ের কাঁটাটাও একটু ব্যথা দিচ্ছে। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাই বাই।